হতচ্ছাড়াটা আবার কোথায় চলে গেছে? এখনো ফোন এলো না। হ্যাঁ, এই তো ফোন এসেছে। হ্যালো। হ্যালো স্যার, আমি বলছি মনোহর। আমি এই মহলের গেটেই দাঁড়িয়ে আছি। পেছন দিক দিয়ে আয়। স্যার, আমি তো সকাল সকালই ওখান থেকে ঘুরে এসেছি। এই মাথা কাস না, বললাম না পেছন দিক দিয়ে ঘুরে আয়। যখনই দেখা হয় বলেন যে পেছনের রাস্তা গলি ঘুজি এসব দিয়ে আসতে, মেন গেট দিয়ে আর আসতে পারি না। ঠিক আছে, তবু আসছি। এখন এখানে এত লোকের মাঝে কোথায় খুঁজি? এনেছিস তো? ঢোকা, ঢোকা। হ্যালো, জায়গা দাও। আরে সরে বসো না। এই, আমি তোকে কখন আসতে বলেছিলাম আর তুই কখন এলি? আরে এত বড় জঙ্গলের মধ্যে এরকম একটা নাককে খুঁজে বার করা খুব সহজ কাজ নাকি? আমি সেই রাত্রে গেছিলাম আর এখনই ফিরছি। নিয়ে এসেছিস তো? আরে এই দেখুন না স্যার। হ্যাঁ, আরে আবার দুটো কেন এনেছিস? আরে একটা যদি মিস হয়ে যায় তাহলে একটা ব্যাকআপ থাকবে। এটা তো হলুদ গোলা জল মনে হচ্ছে। হ্যাঁ, এটা হলুদ জলের মতো দেখতে, কিন্তু এটা খাবার ঠিক 10 মিনিটের মধ্যেই যে কেউ আউট হয়ে যাবে। আর মৃত্যুর পরে এই বিষের কোনো চিহ্ন টেস্টে ধরা পড়বে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা খেলে যে মানুষ মরবে সেটার কি গ্যারান্টি আছে বল দেখি? চিন্তা কিসের, হ্যাঁ? খেয়ে দেখুন না। আরে নাকি একটু খাইয়ে দেখুন। এই, এইটাকে টেস্ট করাবার জন্য তুই আমার ছেলেকে ছাড়া আর কাউকে পেলি না? আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা খেয়ে নিলেও এর প্রতিষেধক আছে। আরে আমি তো আছি। ওকে, ঠিক আছে। এটা খেলে যে কেউ মারা যাবে, ঠিক বলেছিস তো? হ্যাঁ ঠিক আছে, এবার তুই যা, তোর কাজ শেষ, যা। হ্যাঁ, এবার যাই তাহলে। যা। আরে টাকাটা তো দিন স্যার। টাকা তো আগেই দিয়েছিলাম। ওটা শেষ, একটা কিনে তো খেয়ে নিয়েছি। আরে হ্যাঁ। দেখো কাণ্ড। এতেই হবে। এই, হ্যাঁ? এই, তুই এদিকে আয়। এই, দেখিস যেতে গিয়ে কিন্তু কারোর সামনে আবার পড়ে যাস না, যা। যা। আরে আমি তো চলেই যাব। যতক্ষণ কাজ না হয় ততক্ষণ হাতে পায়ে পড়ে যায়, তারপর কাজ শেষ হলেই বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কোন দিক দিয়ে এসেছিলাম সেটা তো বুঝেছিলাম, কিন্তু কোথা দিয়ে ফিরবো বুঝতে পারছি না। কেউ কি একটা ওদিক দিয়ে চলে গেল? কোনো ভূত টুত নয় তো? হ্যাঁ, ওটা কি ছিল? এই কিরকম বাড়ি রে বাবা! এখন কোন দিক দিয়ে যে ফিরবো কে জানে। কোন দিক দিয়ে ফিরি? এখন এখান থেকে কেটে পড়াই ভালো, কিন্তু কোথা দিয়ে যে যাই। ভূত 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 ভূত। কে রে তুই? কোথাকার ঘাটের মরা? কাজের জন্য এখানে কোনো কাজ আছে? মুখ দেখে তো চোর বলে মনে হচ্ছে। এখানে তো ঢুকলি কি করে? না মানে ওই ধর্মবাবুর সাথে দেখা করতে এসেছিলাম আর কি। আচ্ছা, চোরে চোরে মাস্তু তো ভাই, বুঝে গেছি। হ্যাঁ রে, ওর সাথে দেখা করতে এসেছিস? আসলে উনি তো খুব মদ খান, তাই ওনার শরীরটা ড্যামেজ হয়ে গেছে, মানে খুব ড্যামেজ হয়ে গেছে আর কি। তাই ওনাকে ওষুধ দিতেই আমি এখানে এসেছিলাম। আর তারপর আপনি ওষুধ দিতে এসছিস? তুই আমার নতুন গল্প শোনাচ্ছিস নাকি? না ওষুধ দে, ম্যাডাম, আমিও খাবো। আপনিও মদ খান বুঝি? এই চুপ! আমার জন্য নয়, আমার স্বামীর জন্য। বের কর। ও, ওনার জন্য? হ্যাঁ, উনি ড্রিঙ্ক করেন। দে দে দে। এই নিন। খেলে ঠিক হয়ে যাবে। না 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 ম্যাডাম, এটা খাবেন না। খাবেন না, একদম না। তার মানে এটা খাবার ওষুধ নয় তো কি? না মানে সত্যি কথা বল, না হলে কিন্তু পুলিশে দেবো আমি। বলছি, উনি বলেছিলেন যে যদি বিষ আনতে পারি তাহলে ভালো দাম দেবেন আর কি।
তাই জন্যই এনেছিলাম ম্যাডাম। শুনেছিস? ও নিয়েছে নাকি? আম, কি বলছি উত্তর দে। ও ও নিয়েছে কি নেয়নি জিজ্ঞেস করছি। না ম্যাডাম, আনতে বলেছিলেন কিন্তু শেষ অবধি নেননি। আনতে বলে তারপর নেয়নি কেন? বাবা নমস্কার। এই শোন। এটা খেলে মানুষের ওপর কি এফেক্ট হবে? টেস্ট করলেই না বোঝা যাবে। কারেক্ট। হ্যাঁ। তাহলে টেস্ট করে দেখা যাক। টেস্ট করতে কি আপনি নিজেই খাবেন নাকি? এই নে, ধর, খা তুই। না 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 না, আমি খাবো না। আগে- আমাকে দেবেন না। না না, না ম্যাডাম, কি আমাকে দেবেন না, আমি মরে যা। না না ম্যাডাম, একদম না ম্যাডাম, এ তো বিষ ম্যাডাম। না সর্বনাশ, এ তো সত্যি বিষ। এবারে আপনার বিশ্বাস হয়েছে ম্যাডাম? ভগবান যা করেন ভালোর জন্যই করেন। ম্যাডাম, বিশ্বাস হয়েছে তো? বিশ্বাস হয়েছে। তবে হ্যাঁ। এই বিষয়ে যদি একবারও মুখ খুলিস হ্যাঁ। তবে দেখে নিবি। হ্যাঁ, কিন্তু এই খবর যদি বাইরে চলে যায়? তুইও চলে যাবি। কোথায়? আমি বরং চলি ম্যাডাম, আমি আসি। হুম।